একসময় বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে বিশ্বের বাঘা বাঘা দলকে হুঙ্কার দিত, অথচ এখন তাদের অবস্থান আইসিসি র্যাঙ্কিংয়ে 10 নম্বরে। দেশের ক্রিকেটে অনেকে এলেন গেলেন, কাজ করলেন কজন। সেই মাশরাফি পাপন আমল থেকে এখন শান্ত বুলবুলের আমল, পার্থক্য বদলেছে কতটুকু? ক্রিকেটারদের সাথে বোর্ড কর্তাদের এত দূরত্ব আদৌ ক্রিকেটের জন্য ভালো? এমন হাজার খানেক প্রশ্নের মাঝে শেষ পর্যন্ত স্বস্তির খবর ক্রিকেটাররাই দেন। দেশের ক্রিকেটের খারাপ সময় অতিক্রম করতে চান মিরাজ শান্তরা। সম্প্রতি টেস্ট অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্তর কাছে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কি সাহায্য চেয়েছেন? শ্রীলঙ্কা সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে শান্তর কথা থেকে স্পষ্ট যে তিনি ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন। সেদিন প্রেস কনফারেন্স শেষে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম শান্তকে জানিয়ে দেন তিনি আর ওয়ানডে দলের অধিনায়কত্ব করছেন না, যা মেনে নিতে পারেনি শান্ত। অন্যদিকে সাদা বলের নয়া অধিনায়ক শান্তরই বন্ধু মেহেদী হাসান মিরাজ। এতে দুই বন্ধুর সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ার শঙ্কা জেনেও বিসিবি কেন শান্তর সাথে বসে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিল না, তা প্রশ্ন ক্রিকেট। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. মিরাজের সঙ্গে নাজমুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবার জানা। বিসিবির অধিনায়ক বদল নাটকের প্রভাবে সেটিতে আপাতত চির ধরার কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে মিরাজের দিক থেকে বাড়তি উদ্যোগ আছে, যেন শান্তর মনে অধিনায়কত্ব হারানো নিয়ে কোনো অস্বস্তি না থাকে। শোনা গেছে শান্তর সাথে কথাও বলেছেন মিরাজ। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, গলে মিরাজ নিজ থেকে শান্তর সাথে কথা বলেছেন দল পরিচালনায় তাকে সাহায্য করতে। হঠাৎ নেতৃত্ব হারানোর আগে ওয়ানডে দল নিয়ে নাজমুল শান্তর কি পরিকল্পনা এগোচ্ছিলেন সে ব্যাপারে ধারণা নেওয়ার পাশাপাশি চেয়েছেন তার পরামর্শ। নাজমুলের প্রতি মিরাজের আহ্বানের কথা অনেকটা এরকম যে দুই বন্ধু মিলে দলকে এই খারাপ অবস্থান থেকে তুলতে চায়। ওয়ানডেতে বাংলাদেশ দল সর্বশেষ খেলেছে গত ফেব্রুয়ারিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার আগে গত বছরের ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং নভেম্বরের শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ধরলে সর্বশেষ 8টি ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র একটিতে, সেটিও আফগানিস্তানের কাছে 2-1 হারা সিরিজে। এই কয়দিনে দেশের ক্রিকেটে যা যা ঘটেছে তার মাঝে মিরাজের এমন আন্তরিকতা অবশ্যই দলের জন্য ভালো। এমনটা শান্তর দিক থেকে হলে তাদের মাঝে কেউ ফাটল ধরাতে পারবে না। আমরা জানি সাকিব তামিমের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তার প্রভাব কিন্তু ড্রেসিং রুমেও এসে পড়েছে।